সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় ফিনান্সিয়াল টাইমসের গিডে এন রাহমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিসে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব পাওয়া, ঢাকায় আন্দোলনকারী ছাত্র নেতাদের সঙ্গে মুঠোফোনে আলাপ ইত্যাদি বিষয়ে খোলামেলা কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পডকাস্টে উপদেষ্টা হওয়ার আগে ও পরে তার সঙ্গে যেসব ঘটনা ঘটে সেসব জানান তিনি। পডকাস্টে অধ্যাপক ইউনুস জানান, তিনি যখন প্রথম ফোন কল পান তখন তিনি প্যারিসের হাসপাতালে ছিলেন। যদিও তিনি বাংলাদেশে কি ঘটছে সেসব খবর প্রতিদিন মুঠোফোনে দেখতেন। ছাত্রনেতারা ফোন দিয়ে সরকার গঠনের প্রস্তাব দিলে তিনি এর সঙ্গে যুক্ত হতে চান না বলে জানান। তিনি যোগ করেন, তিনি বিকল্প কাউকে খোঁজার কথা বললেও ছাত্ররা না সূচক উত্তর দেয় এবং জোর দাবি জানায়। পরে তিনি সরকার গঠনে রাজি হন বলে জানান। সেই দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে অধ্যাপক ইউনুস বলেন, ঘণ্টা দুয়েক পর হাসপাতালের একজন নার্স এলেন। তিনি তাকে একটি ফুলের তোড়া উপহার দিলেন। তিনি কারণ জানতে চাইলে তখন ওই নার্স বললেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এটা জানতাম না। অধ্যাপক ইউনুস নার্সদের কাছ থেকে এ খবর কোথা থেকে জেনেছেন জানতে চাইলেও নার্স উত্তর দেয়, সব গণমাধ্যমে, সব টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতঃপর প্রধান উপদেষ্টা জানালেন, তিনি নার্সের কাছ থেকেই এ খবর জানতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, নার্সের শুভেচ্ছা জানানোর ঘণ্টা দুয়েক পর মেডিকেল বোর্ড প্রধান সহ সদস্যরা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে আসেন। তারা ফুলের তোড়া দিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে শুভেচ্ছা জানান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজের অনুমতি দিতে না চাইলেও তার অনুরোধে সর্বশেষ রাজি হয়। পরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদ যাত্রার জন্য সর্বপ্রকার ব্যবস্থা করে দেওয়ার কথা জানায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, এর কয়েক ঘণ্টা পর সকালে ফরাসি সেনাবাহিনীর একটি বড় দল তাকে বিমানবন্দরে পৌঁছে দিতে আসে। তিনি যোগ করেন, এটাই ছিল দেশে ফেরার আগের ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, তিনি বিমানবন্দর থেকেই জাতির সামনে ভাষণ দিয়েছিলেন এবং সবাইকে ধৈর্য, শান্তি এবং একতা বজায় রাখতে আহ্বান জানিয়েছিলেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।